দিল্লি যাওয়ার কারণ কি দ্বিতীয় দফা প্রার্থী তালিকা? না, বলবো না, আমার অনেক কাজ থাকে দিল্লিতে। সন্দেশখালীর সংখ্যালঘু মানুষ বলছে এতদিন তাদের ইউজ করা হয়েছে কোনো শুধু ভোট ব্যাংকের জন্য, কি বলবেন? এটা শুধু সন্দেশখালী নয়, গোটা রাজ্যের মানুষ, সংখ্যালঘু মুসলিমরা বুঝেছে। তাই সিএ আজকে 5 দিন হয়ে যাওয়ার পরেও মমতা ব্যানার্জি শত চেষ্টা করেও কাউকে উস্কানি দিতে পারেননি। কারণ এটাতে নাগরিকত্ব দেওয়া, নাগরিকত্ব কেড়ে নেওয়া নয়, আইনের বা রুলসে খুব পরিষ্কার ছিল, এটা সবাই বুঝেছেন। আর সাথে সাথে পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলিম যারা 2021-এ মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার প্রধান কারিগর, তারা বুঝেছেন মমতা ব্যানার্জির কাছে মুসলিমরা হচ্ছে তেজপাতার সমান, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না। ঘটনায় ভিডিও ফুটেজে যাদের চেহারা দেখা গেছে স্পষ্ট, জিয়াউদ্দিন নাকি নাম বোঝায় প্রধান, সব আরো অনেক যাদের চেহারা, যাদের মুভমেন্ট স্পষ্ট, এবং যারা আগে পরে বরাবরই এই ঘটনার সাফাই দিয়ে গেছে। রাজ্যের পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারেনি, কিন্তু তারা যাদের নাম বলেছে ভাড়াখাটো আসামি করার জন্য তাদেরকে গ্রেপ্তার করে তাদের পরিবারগুলোকে পরিশান করে দেওয়া হয়েছে। এই জিয়াউদ্দিনকে ধরুন রাজ্য পুলিশ না, ধরুন সিবিআই, রাজ্য পুলিশের ডিজির কোনো মর্যাদা থাকে না? 3 দিন ধরে এলাকায় গিয়ে ঘুরেছে যে কি করতে? তথ্য লোপাট করার জন্য। সন্দেশখালীর শাহজাহান এখন পার্লামেন্টের দেশখ্যাত নাম মমতা ব্যানার্জির অনুপ্রেরণা। তাকে পুলিশ হেফাজতে রেখেছিল, সিবিআই গ্রেপ্তার করেছে। এখন তার ভাই বা আরো কেউ কেউ গ্রেপ্তার হয়েছে, তার ভাইয়ের বোধহয় গ্রেপ্তার হয়েছে সিবিআই। কিন্তু মানুষ তো বলে অভিযোগ করেছে আরো অনেকের কাছে। শাহজাহানের পরে শাহজাহানের ভাই সিরাজ, তাকে কিন্তু গ্রেপ্তার করেনি এখন। আবার 3 নম্বর কি আলমগীর এসে গেছে, আর কত এসে গেছে মাছ ব্যবসায়ী, যে যেখানে যা করেছে, যত লোক মাছ আড়ত বলে, মাছের মধ্যে যত কেজি মাছ বিক্রি হবে তত টাকা দিতে হবে শাহজাহানকে, তাহলে আড়ত চলবে না। এই টাকার পাহাড়, আর এখানে কি শুধু এই টাকা, আরো কত রকমের টাকা। ভাইপো কি জানে না এসব? ভাইপোর মন্ত্রী ছিলেন যতীন্দ্র মল্লিক, জানতেন না? টাকা খাটানো হয়েছে, এখানকার টাকা অন্য খাটানো হয়েছে, অন্য টাকা এখানে খাটানো হয়েছে। গ্রেপ্তার হয়েছে আপাতত, এই গ্রেপ্তারিটা বুঝিয়ে দিচ্ছে রাজ্য সরকার কত অপদার্থ। কিন্তু এই গ্রেপ্তারির পর কাজের কাজ কিছু হবে কিনা, এদের মাথায় ডায়মন্ড হারবার, তাদের মাথায় কালীঘাট, মাথা ধরে টানবে না ঠেঙার পা ধরে ছেড়ে দেবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি হিসেবে তাকে মানুষ পছন্দ করত, তার গুরুত্ব ছিল। কিন্তু সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় অতীত প্রাক্তন, উনি এখন বিজেপির নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে মর্যাদা ছিল, যে গরিমা ছিল, বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই মর্যাদা নষ্ট করেছেন, সেই গরিমা নষ্ট করেছেন। আমার বিবেচনায় তার কোনো প্রাসঙ্গিকতা নেই।